নিজেই বড্ড এই কথাটা বলে বলে নিজের উপর নিজেরই আমি বড্ড ফ্রাস্ট্রেটেড। মাখিয়ে নিই। মন থেকে ডাকতে হয় জগন্নাথকে, মন থেকে ডাকলে তিনি অবশ্যই আপনার ডাকে সাড়া দেবে। নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। সুখনিরে আপনাদের সকলকে স্বাগত। আমি একটু আগে অফিস থেকে বাড়ি এসেছি। হ্যাঁ, জানি দীর্ঘ অনেক দিন পর আমি আবার ভিডিও করছি, কিন্তু হ্যাঁ কী করবো বলুন, আমারই দুর্ভাগ্য যে আমি ভিডিওতে খুব একটা আপডেট দিতে পারছি না। যাই হোক, তো সেগুলোকে দূরে সরিয়ে রেখে ভিডিওর দিকে ফোকাস দিই। এখন আমি আজকে একটা সুন্দর রেসিপি করেছে সবজি দিয়ে এই যে। তো সসটা দেওয়ার আগে বরঞ্চ আগে একবার খেয়ে দেখি নর্মালি বিনা সসে খেতে কেমন লাগে, তারপর যদি মনে হয় সস দেবার তাহলে সস দেবো। সস দেবো, সস দিয়ে দেখি কেমন লাগে খেতে। মা একটু ভালো তো সসটা এখন স্লাইড দিও অল্প। ব্যাস আর দিও না, ভালো করে মাখিয়ে নিই। পুরোটাই মেশাচ্ছি না, অল্প একটু মিশিয়ে আগে খা। হ্যাঁ, অল্প একটু মিশিয়ে দেখি কেমন হয়েছে, কেমন হয় খেতে। মনে হয় না তো রেসিপি ভালো হবে। টমেটোর সস ভালো লাগে না। মন্দ লাগছে না। আমি তো আমার সস খেতে ভালোবাসি, ভালো লাগে। চলো খেয়ে নিই। ঘরে বসে জগন্নাথের প্রসাদ পেলাম এই যে। আমি খাচ্ছি পাঁপড়। আজ তো উল্টো রথ, সেই উপলক্ষে একজন জেঠিমা গিয়েছিলেন, তো উনি আমাদেরকে দিলেন প্রসাদ। দেখুন, ঘরে বসে জগন্নাথের প্রসাদ পেয়ে গেলাম। এখন এসছি গোপালের কাছে, রাত্রিকালীন সেবা দেব। এখন ঘড়িতে ওই 9:10 মতো বাজে। আর এটা আমার রোজকারের কাজ। আজকে উল্টো রথ, তো হাত ক্যামেরাটা সেট করি, তারপর কথা হচ্ছে। ঠিক আছে, উঠে দিকে আসি, বেটার না? চলুন। আজকে তো অফিস ছিল, তো আমি বাড়ি থাকতে পারিনি আজকে। এমনকি সোজা রথেও আমার অফিস ছিল, আমি গিয়েছিলাম, মানে গত সপ্তাহের বৃহস্পতিবার ছিল। এই রথ এলো মানে কিন্তু প্রায় পুজো চলে এলো, কি তাই না? মানে পুজোর দিন গোনা শুরু। রথ, আমরা যারা বাঙালি, যারা আমরা দুর্গাপুজোর জন্য ওয়েট করি, তাদের কাছে রথ মানেই হলো পুজো অলমোস্ট চলে এসছে। এবার দেখবো দোকানে দোকানে নতুন স্টক আসবে, হ্যাঁ, পুজোর জন্য। মনে আছে এই জগন্নাথ আমি কোথা থেকে এনেছিলাম? আমার আনা হচ্ছে পুরী থেকে। জানি না কবে যেতে পারবো, কবে জগন্নাথ আমাকে টানবে। ইচ্ছে তো রয়েছে, আমি প্রতিদিন সকালে উঠেই বরং জগন্নাথকে বলি তোমার কাছে আমাকে নিয়ে চলো। আমি কিন্তু ভীষণ মানি জগন্নাথকে, প্রচণ্ড মানি। একটু না, মন থেকে ডাকতে হয় জগন্নাথকে। মন থেকে ডাকলে তিনি অবশ্যই আপনার ডাকে সাড়া দেবে, দিতে বাধ্য। আপনি যদি উপর থেকে বলেন, লোক দেখিয়ে বলেন, সেক্ষেত্রে কিন্তু সাড়া দেবে না আপনাকে। আপনাকে অন্তর থেকে ডাকতে হবে। যদি আপনি খুব কষ্টে আছেন, জগন্নাথকে শুধু একবার বলবেন। তিনি হচ্ছেন নীলাচল প্রভু, উনি সবার কথা শোনেন। পুরী যাওয়ার ইচ্ছে তো আমার আছেই, কবে যাব আমি জানি না, কবে আমায় তিনি ডাকবেন। আর সময়ও হয়ে ওঠে না। এই সোম থেকে শনি অফিস করার পরে না, একটা দিন তো ছুটি। এই ছুটির দিনে আর বেরোতে ইচ্ছে করে না যে এদিক ওদিক যাই বলে। তবুও তো সবাই যাচ্ছে আসছে বলুন। দাঁড়ান, এই কাজগুলো সেরে নি, বুঝেছেন? তারপর কথা বলবো আবার। এই যে গোপাল অলরেডি ওনার নিজের জায়গায় চলে গেছেন, বিছানায় শুয়ে শয়ন দিয়ে দিয়েছি। এই হলো আমার রাধা মাধব, আর এইদিকে সিংহাসনে আমার কিছু ঠাকুরমা স্বামীজি রয়েছেন। শুকনো কাপড় দিয়ে পুছে দিয়েছি। আর এই হলো শিব বানেশ্বর, আর এই হলো ওপরে আমার জগন্নাথ। এবার একটু চুপচাপ বসি ঠাকুরের কাছে, তারপর উঠবো। এসে গেছি একেবারে রাতে।
আর রাতের ডিনার হয়ে গেছে। ডিনারে বলতে ওই একটা রুটি আর সকালে একটু সোয়াবিনের তরকারি ছিল আর ভিন্ডি ভেজেছিল মা রাতে, তো ওটাই খেয়েছি। আর আসলে ওই 8:30 নাগাদ আমি খেয়েছি, তো তারপরে একটুখানি প্রসাদ খেয়েছি, তো পেটটা মোটামুটি ভরাই ছিল। তো যে কারণে আর আমি রাতে কিছু খিদে আমার পাইনি, তো তাই জন্য একটা রুটি খেলাম। আর এখন প্রায় 12টা বাজতে যায়। আমি পড়ছিলাম, তো ভাবলাম না ভিডিওটা আমাকে তো শেষ করতে হবে, কারণ ভিডিওটা তো আমি যখন শুরু করেছি শেষও আমাকে করতে হবে। তো ওই কারণে আমি এখানে কিছু পড়াগুলো পড়ছিলাম, এই যে। তখন হাতে একটু মোবাইলটা নিলাম, নিয়ে ভাবলাম যে না ভিডিওটা এবারে শেষ করি। আর জাস্ট ছোট একটা আপডেট যে হ্যাঁ ভিডিওটা আমি বানাবো, ভিডিওটা আমার আসছে। আর আমি আরও কিছু ভিডিও বানিয়েছি আমার মায়াপুর ব্লগের, আমার অফিসে 3-4 জনের সাথে আমি গিয়েছিলাম। তো তারও কিছু হয়তো এরকম বড় ভিডিও নয়, শর্ট আপলোড করব, আমি খুব তাড়াতাড়ি আপলোড করব। তো এটা হচ্ছে একটা মানে আপডেট যে হ্যাঁ আমি আছি, অন্তত আমার বন্ধুদেরকে যতজনই সাবস্ক্রাইবার আমার থাকুক, তো কিছুটা আপডেট যে হ্যাঁ আমি আছি, অন্তত যে আমার অস্তিত্ব পুরোপুরিভাবে বা এই ইউটিউবের অস্তিত্ব পুরোপুরিভাবে আমার মেটেনি। তো যাই হোক, তো আশা করছি ভিডিও আমি আবার বানাতে পারবো, বাট আমি বলতেই চাই না, আমি এই জিনিসটা বলতে চাই না, কারণ অনেকবার হয়েছে এরকম খাপছাড়াভাবে ভিডিও করি, কিন্তু আলটিমেটলি আমার নিজের দোষী, দুর্ভাগ্য, ভাগ্য বলবো না, আমার নিজের কারণেই, ভাগ্যের দোষ দিয়ে কী হবে, আমার নিজের কারণে ভিডিও আমি পুরোপুরি করতে পারি না। যাকে হোপফুলি যেমন করতে পারি এবারে ভিডিও। আমি নিজেই বড্ড এই কথাটা বলে বলে নিজের ওপর নিজেরই আমি বড্ড ফ্রাস্ট্রেটেড, যে আমি বলি অনেক, মানে বলি হয়তো আমি করবো, বাট হয়ে ওঠে না সামহাউ। সো করবো আবার নেক্সট ভিডিওতে। সো কালকে অফিস আছে, শনিবার তো কি অফিস আছে কালকে অফিস যাব, কি ভাবছো? যাক, ওকে, 12টা বেজে গেছে, শুয়ে পড়ুন। আমি একটু জাস্ট দেখে একটু স্টাডি করে আমিও শুয়ে পড়বো, কালকে অফিস রয়েছে, যেতে হবে, হোয়াট এভার। গুড নাইট, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক, আর নতুন হলে সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন।